উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। বন্ধুর, এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। উম্মতের উলামায়ে কেরামগণ এখানে বসা আছেন, এমন উলামায়ে কেরাম আছেন যাদের পাদুকা, তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। ওবাদান তাদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার বন্ধুগণ হাজারো, আমার ভাইরা অনেক আজিজ তলবে এখানে আছে, যারা এলেন তলব করার উদ্দেশ্যে বড় মাদ্রাসা, ছোট মাদ্রাসা আছে, আশেপাশে ছোট বড় এদারায় আমার বন্ধুগণ সময় দিতেছে। এই ছাত্র ভাইরাও জানেন এবং আমার বন্ধুগণ ওলামায়ে কেরামগণ জানেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, তন্মধ্যে একজন ছিলেন, নাম আমরা শুনেছি। আমরা যেই মাযহাব মানি, আমরা যাকে আমার বন্ধুগণ আমরা যেই মাযহাব মানি, এই মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমরা শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমি আপনি জেনেছি, পড়েছি, আমার বন্ধুগণ জ্ঞান অর্জন করেছি, শুনেছি। নামটি হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম শুনেছি বন্ধু, যিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনকে দেখেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নবীকে হাজার হাজার বার স্বপ্নের মাধ্যমে দেখেছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে এমন ভাবে হালাল পথ ধরছিলেন, বৈধ পথ ধরেছিলেন। আমার বন্ধুগণ আল্লাহ নবী সুন্নতের ইত্তেবা এমন মজবুতির সাথে করেছিলেন বন্ধুগণ, যার কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি ইমাম আহমদকে বুকে জড়ায় ধরেছে। আমাদের মগন যেন হয়, আমাদের গানতে দেন, কেউ ডিস্টার্ব দিয়েন না, তাড়াহুড়া করতেছি, বোঝেন না? না এরপর ওজাই তুই আরো 2 জায়গায়, বুঝেন নাই? এটা আরো অনেক দূর, খালি এটা মোহাব্বতে আইসি আর কি হাজিরা দিতে সারেই না। প্রথম দিয়েছিলাম আসরের পরে, তারপরে কয় মাগরিবের পরে, ঠিক আছে হাজিরা দিয়ে যাই। কষ্ট হইতেছে আপনাদের? এই তো লক্ষ্য করবেন বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম ঠান্ডার মৌসুমে প্রচুর ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলেন, প্রচুর শীত লাগতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এত কম্বল এত চাদর আমি গায়ে দিতেছি, এরপরও গরম অনুভব করতে পারতেছি না। মাবুদ গো, এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ তোমার দরবারে বলি, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পরে না রে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভাল লাগে? এই ডিস্টার্ব করে করে, এই মুজাহিদরা বল, আরে সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন গোলামি করি কার, সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন আমার আল্লাহ, যার দ্বারা ওয়াল্লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা আমি আপনি তাকওয়ার পথ অর্জন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ গো, আমি তোমার মাহবুব বান্দা হতে চাই, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। একটু গরম উপশম আমার দরকার, একটু গরম তাপের দরকার। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ঘর
ঘর থেকে বের হলেন, কেউ কোনো আগুন জ্বালাইছে কিনা দেখতে দেখতে খুঁজতে 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 আমার বন্ধুগণ ওনার নজরে পড়ে গেল দূরবর্তী স্থানে কে জানি চুলা ধরাইছি। চুলার আগুন এত বড় আগুন, উপরে উঠতেছে আবার নামতেছে। এর দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা মোমবাতির আগুন নয়, এটা কোনো মশালের আগুন নয়, এটা চুলার আগুন, বড় আগুন। যাই তো দেখি কে আগুন ধরাইল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, সামনে যায় দেখতেছেন অন্য কোনো নারী নয়, একজন সুন্দর চেহারার অধিকারী একজন যুবক। এই যুবকটা রুটি বিক্রেতা, রুটি বানায় তাই আগুন ধরাইছে রাত্রিবেলায় আগুন ধরাইছি। ঢাকাবাসী আপনারা দেখবেন যাত্রাবাড়ি থেকে শুরু করে চিটাগাং রোড, কাশপুর বলেন আর সোনারগাঁ বলেন, যত দূর যাবেন এদিক সেদিক আমার ভাইরা এপার আর ওই পার, এই সাইডে ওই সাইডে, এই শীত মৌসুমে অনেক মা বোন, অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য মাটির চুলা ধরায়, সীতায় পিঠা ভাবে, ভাবা পিঠা বানায়, তেলের পিঠা বানায়। কথা কয় ব্যবসায়ীদের মা পিলাইছি, তা আমার বুঝাবাস করতেইব না। আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন মৌকা কি समझली बात कहो और महल की समझली आहल बनाओ और इंसान की समझली प्यार करो। মৌকা বুঝা কথা কইও, মানু বুঝা ফিরিত করিও, মাহাল বুঝা আহাল বানাইও। যেখানে রাজনীতি দরকার সেখানে রাজনীতি কইলো, যেখানে পেট নীতির দরকার সেখানে হালাল ভাবে বৈধ পন্থায় পেট নীতি ধান্দা কইলো। এরার আগুন বেরাত লাগায়ো, এরার আগুন বেরাত লাগায়ো। আমার ভাই তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি দেখতেছেন যে এই যুবক রুটিওয়ালা আগুন ধরাইছে, আমি এখন আগুন তাপাই। আগুন তাপাইতে দে আবার মনে মনে আলে মানুষ তো চিন্তা করতেছে যে আমি যে আগুন তাপাবো, ফট করে যদি এই যুবক কয় চুলা কি আপনি ধরাইছেন না আমি ধরাইছি, কইতে পারে না। হ্যাঁ, যারা বাদাম আলাতেন আনতা দেই, বাদাম খাও, একটু হিসাব করে খাইব। আমি রাত বিরাট বাজার করতে আসি, দেখি যে অনেকে গাজরের দোয়ানে আনতা দেই, কয় গাজর কত কইরা, একটা খাইয়া লইছি। সাবধান। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি সিদ্ধান্ত নিলেন যে আমি যদি বিনা অনুমতিতে আগুন তাপাইতে যাই, এই যুবক আমাকে খোটা দিতে পারে, বাধা দিতে পারে। তো কি করা লাগবে? তো অনুমতি নেই। অনুমতি নিতে যাইয়া আবার ডাক দিয়ে কয় যদি সালাম না দেই তো বলতে পারে দেখতে দেখা যায় কত সুন্দর। হ্যাঁ, বোঝা যায় একজন মনে হয় মুসলিম পণ্ডিত হবেন, কিন্তু সালাম দেন না কেন? আপনি কি জানেন না রসুলের হাদিসকে আপনি পড়েন নাই? আসসালামু কাবলাল কালাম। ব্যবসায়ীরা আপনি এটা একটা রেওয়াজ চালু করবেন, কথা বলার আগে সালাম বলেন না কি? সালাম। আর সালাম যেন আরতের সালাম না হয়, বাজাইয়া সালাম যেন না হয়, আসসালামু আলাইকুম এরকম যেন না হয়, আসসালামু আলাইকুম এরকম যেন না হয়। সালাম দিতে হইব সহি শুদ্ধ ভাবে। যেমন আমাদের হারবি হযরত রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মতের আজাল্লাহ খলিফা, তিনি বলেছেন তারও খলিফা করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন সালাম শুদ্ধ করার সহজ পদ্ধতি হলো যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে। আর সালাম দেওয়ার ক্ষেত্রে ভিতরে ট্রেনিং করতে হবে, ভিতরে ট্রেনিং করতে হবে। ট্রেনিং কি আমার ভাইরা? ট্রেনিংটা হলো এই তিনটা কথা আপনি মুখস্থ করবেন। যেমন আমাদের যাত্রাবাড়ি হযরত একটা কিতাব উম্মতের ইসলার জন্য সাহাল নুসকা হিসাবে সহজ ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আকারে অনেক বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসায় এই কিতাবটা আছে। আমি নিজেও একসময় করোনার সময় এটা ফেরি করছি। প্রায় 12,000-এর উপরে এই 1 মিনিটের মাদ্রাসা কিতাব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে আমি মসজিদে মসজিদে বয়ান করে এগুলো আমি পৌঁছে দিছি আমার ভাইরা। তো এই 1 মিনিটের মাদ্রাসার কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে যে সালাম দেওয়ার সহজ পদ্ধতি হলো 3টি, মানে ভিতরে 3টা প্রশিক্ষণ মনে মনে জপন করা। জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া। তো মুখস্থ করেন না, আগে আগে সালাম দেওয়া। খালি নিবেন না দিবেন? আমগো অবস্থা তো এমন হয়েছে, বেটা আমি বড় আরতের মালিক, তুই আমার সালাম আলী দেস না কে? কথা কয় না। আগে আগে সালাম দেওয়া,
ওই যে কয় না আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। আগে সালাম দিবে যে জান্নাতের বাড়ির মালিক হবে সে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? হ্যাঁ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ চিন্তা করলেন যে আমি এখন সালাম দিব। এই সালাম দিতে আবার মনের মধ্যে খটকা লাগতেছে, আমি যে আরে সালাম দিব এ কি ধর্মীয় মানুষ না বিধর্মী মানুষ এটা তো জানি না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহওয়ালাদের ভিতরে চোখ খোলা না বন্ধ? উনি চিন্তা করে দেখলেন যে আমি একটু মোরাকাবা করি, এই ছেলেটার সম্বন্ধে পরিচয় আল্লাহর কাছে জানি। উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে দেখেন বাতিনি চোখ দিয়ে আল্লাহ দেখায় দিতেছে এই ছেলে শুধু মুসলমান না, জান্নাত ওয়ালা ছেলে। আরো আসতে কোন কি ছেলে? জান্নাত ওয়ালা ছেলে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সুবহানাল্লাহ, এই জান্নাত ওয়ালা সন্তান আমি কি ভাবলাম আর হইল কি। তো এবার কাছে দিয়ে ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাবা আমার খুব ঠান্ডা লাগছে, আমি একটু আগুন তাপাবো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে কই মুশকিল নেই, কোনো সমস্যা নেই, আপনি আগুন তাপান। তো আগুন তাপাইতেছে, যখন মোটামুটি শরীর একটু গরম লেগে উঠছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে আচ্ছা এই জান্নাতওয়ালা হলো কিভাবে, এর একটু আমি দেখি তো এর আমলটা কি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখে যে এই ব্যক্তিটা, এই যুবকটা রুটিওয়ালা হইতে পারে কিন্তু অসাধারণ একজন তওবা করেনেওয়ালা ব্যক্তি। গরম পানি যখন আটার সাথে মিশায় আটার রুটির খামির বানাবেন, তখন এরকম করে সেনাইতেছেন, মরতেছেন, প্রথমে মৈথুন মন্থন করতেছেন, প্রথম কয় বিসমিল্লাহ, আর যতক্ষণ খালি মতে খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বুঝছি, আগে ছিল গুনাহগার, গুনাহ থেকে মাপ চাইতে চাইতে তওবা করতে করতে হাত কইরা ফলাইছে গফফার। ছিল কি গুনাহগার, হাত কইরা ফলাইছে কারে? গফফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই যদি গুনাহ থেকে থাকে তাহলে বলেন না আল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ডাক দিয়ে বলতেছে যুবক আমি তোমাকে একটু কথা জিজ্ঞেস করতাম। বলে কোই মুশকিল নেই, হ্যাঁ বলিয়ে, বলেন বলেন কোনো সমস্যা নেই, কি বলেন। কয় যে বাবা তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবসময় বলতেছ, দেখতেছি যখন তুমি কোনো বস্তু উপরে উঠাও তখন বলো আল্লাহু আকবার, নামানোর সময় কও সুবহানাল্লাহ, সমান জায়গায় রাখলে কও লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাঝে মধ্যে দেখতেছি রবের শুকরিয়া আদায় করতেছো আলহামদুলিল্লাহ, আর বেশিরভাগ ওই দেখতেছি যত কাজ করো বেশিরভাগ সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো তুমি? যুবক কয় হুজুর এটা বলেন কি, আপনার তো আমি চিনলাম না, থামেন জালটা কমাইবি। তো লাকড়ি চুলার টেনে বাই করে ডাক দিয়ে কয় হুজুর এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি একটা পাই নাই, দুইটা পাইছি। কয়টা পায় নাই, কয়টা পাইছে? হ্যাঁ বললে ভাই সময় কয়টা মতো? আচ্ছা একটু শুনে নিলাম আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই না, একটু শুনে নিলাম আর কি, ঠিক আছে না? বোনাস আছে, এই আল্লাহর পাগলেরা কমে গুনে আইসো, এটি সব হইল ফজলুল করিমের সাগরে। হ্যাঁ আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে যে দুইটা পাইছি একটা পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কি পাইছো আর কোনটা কোনটা পাও নাই, কোনটা পাইছো বলো তো। ডাক দিয়ে কয় হুজুর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা, মাওলার কাছে বেশি বেশি মাপ চাওয়ার দ্বারা আমি এক নম্বর সম্পদ হইল আমি এই জবান দিয়ে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন সুবহানাল্লাহ, তাইলে তো তোমার জবান মুস্তাজাবু দাওয়ার জবান হয়ে গেছে। আর কি পাইছো বলো? ডাক দিয়ে কয় হুজুর আর একটা সম্পদের মধ্যে প্রতি রাত ঘুমের মধ্যে স্বপ্নে দেখি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরীফ আনছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন এই দুইটা পাইলে আর কিছু লাগে? যা কও তাই কবুল হয়ে যায়, নবীরে স্বপ্নের মধ্যে দেখো, তার কি পাও নাই, দুঃখ কি? কয় হুজুর যে দুঃখ ওইটা তো আপনারে কইলে লাভ নাই। কয় বেটা কও দি? কয় হুজুর
একদিন নবীদের স্বপ্নের মাধ্যমে যখন পাইলাম, বাজানো আমি দেখবো এখন কার দিল নরম হয়। কান্না না আসলো কান্নার ভান ধরবে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। যেদিকে তাকাই সেদিকেই শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, কিছু সময়ের জন্য মুরাকাবায় চলিয়া যান। আপন আপন কবর সামনে নিয়ে আসেন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমি আপনি রঙ্গরসের তামাশার জিন্দেগি পালন করি। দুনিয়ার চাকচিক্যময় পাইয়া হালাল ব্যবসা বাদ দিয়া হারাম ব্যবসা করার ফিকির করি। কিন্তু বাজান, আকাবির দেওবন্দের নমুনা দেখেন, আকাবির দেওবন্দের ইতিহাস খুলিয়া দেখবেন বন্ধু। ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উনি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ একটা চিঠি লিখতেন আল্লাহর কাছে। ওই চিঠিটা আপন বালুসের নিচে রাইখা ঘুমাইতে। চিঠির ভাষা ছিল এইরকম, মালিক, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার শেষ ঘুম। আমার বন্ধুগণ, এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হইয়া গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হইয়া গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনের কম্পাউন্ডার হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কম্পাউন্ডার হিসাবে আপনাদের রোগের কথা জানতেছি। ঔষধ তো দিবেন বড়রা, আমার পরে যাত্রাবাড়ি হযরতের মেয়ের জামাই কথা বলবে। আমার বন্ধুগণ, বড়রা আপনাদেরকে ঔষধ দিয়েই দিবেন। আমি আপনাদের রোগের খবর জানিয়া হালকা একটু প্রসেস করে দিতেছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মুসলমান বন্ধুরা, আজ আমার আপনার কান্না আসতে চায় না। আমি আপনি রবের ভয়ে কাঁদতে পারি না। কিন্তু আমার বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ভয়ে কাঁদতে 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 কাঁদতে, কবর আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার চোখ অন্ধ হয়ে গেল। মুরিদেরা ডাক দিয়ে বলে, হযরত, আপনি যেইভাবে কবর আযাবের ভয়ে কাঁদতেছেন, ও হুজুর, কাঁদিয়া কাঁদিয়া নিজের চোখ অন্ধ বানাইলে, চোখের জ্যোতি হারায়া গেল। আপনি বলেন তো দেখি, কবর আযাব কোনদিন নিজের চোখে দেখছেন নাকি? রশিদ আহমদ গঙ্গুই বলে, বাবার এটা বলো কি, না দেখলে কি এমনি কান্দি? বলে, হুজুর, কেমনে দেখছেন যদি একটু জানাইতে। ও বাজান, প্লিজ খুব খেয়াল করবেন বাবা। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা শোনো, প্রায় কবর জিয়ারত করি, কেননা রাসূল বলছেন কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হইয়া যায়, মওতের কথা স্মরণ হইয়া যায়, কবরে যাওয়ার সামানা জোগাড় হইয়া যায়। এই জন্য আমি কবর জিয়ারত করি, মাঝে মধ্যে গ্যাপ দেই যেন বেদাত না হয়। একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যখন মাওলার নামের সূরা কেরাত তেলাওয়াত শুরু করলাম, দোয়া দুরূদ যখন পড়তেছি, চোখ বন্ধ ছিল আমার। হঠাৎ করে যেই কবর জিয়ারত করি, ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ে লাগতেছিল। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই যে গরম বাতাস, আমার মনে হয় এটা কবরে আযাবের গরম বাতাস। এই কবরওয়ালা মনে দুনিয়ায় ভালো না, কবরে ভালো নাই, তার কবরের হালত মনে ভালো না। আল্লাহ, তুমি যদি আমার একটু দেখায় দিতা, তাইলে আমি কবর আযাব থেকে বাঁচার জন্য তোমার দরবারে সাহায্য চাইতাম। ও
ও বাজান, যারা বিশ্বাস করেন কবরে যাওয়াই লাগবে, মায়া লাগায় গুনাহ মাফ পাওয়ার জন্য ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো নিয়ে চিন্তা করবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। আমার বন্ধুগণ, এই যে মাহমুদুল হাসান সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া, গত রমজানে সোনার মদিনায় বাজানদের জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আমরা দুনিয়ায় হার ওয়াক্ত মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই, মৃত্যুর পরও যেন কবরে জিন্দেগি ভালো হইয়া যায়। হযরত আমাদেরকে ছোট্ট আকারে বলছেন, আমি আমার শায়েখের কথাটা তোমাদেরকে বলি, তোমরা শুনিয়া লও। আল্লাহ পাক যে তোমাকে আমাকে দুইটা চোখ দিছে, দুনিয়া আখিরাতে যদি ভালো হইতে চাও তাহলে আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়া, একটা চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া শুধু নিজের দোষ দেখবা, তাইলে তুমি দুনিয়া আখিরাতে ভালোই থাকবা। এ বন্ধু, আমাদের চোখ হলো দুইটা, একটা চোখ দিয়ে আল্লাহ আমার বন্ধুগণ মানুষের গুণ দেখব, আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখব। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, বলেন না আমিন, আবার বলেন না আমিন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলায় পাক যখন আমার বাতিনি চোখ খুলিয়া দিল, আমি এবার কবরের দিকে নজর করিয়া দেখি, কবরওয়ালা ভালো নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। লোকটাকে এমন ভাবে দংশন করতেছে, এমন ভাবে আঘাত করতেছে, এই কবরওয়ালার সর্বাঙ্গ পেঁচা পেঁচা সাপগুলো ধরছে, আর এমন ভাবে কামড় দেয়, লোকটার কলিজা পর্যন্ত তুলে নেয়। আবার নজর করিয়া দেখতে পাই এই লোকটার নাক, দুইটা নাকের ফাঁকা, এক নাসিকার ফুটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায়, আর এক নাকের ফুটা দিয়া মস্তিষ্কের মগজ বাইর করে আনে। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়া আমি গুনাহ করেছি, যার কারণে তুমি আমার কবরে আযাব দিয়া গ্রেফতার করছো। ও আল্লাহ, আগে বুঝি নাই কবর হলো ইমিগ্রেশন কাউন্টার, কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, দুনিয়ায় হাসরে আর কোনো জায়গায় তার ধরা নাই। এখন বুঝতেছি আল্লাহ আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। প্লিজ বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। রশিদ আহমদ গঙ্গি বলেন, ওই দিন থেকে আমি আমার মাওলাকে বলছি, মাওলা যেই চোখ দিয়ে কবর আযাব তুমি আমারে দেখাইছো, ওই চোখ দিয়ে দুনিয়ার আর আমি কিছু দেখতে চাই না। আমি হাসরের ময়দানে তোমার দিদার লাভ করিয়া জান্নাতে যেতে চাই। ও আল্লাহ, আমাদেরকে তুমি তৌফিক দাও, বলেন না আমিন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক বলো না কি পাও নাই। যুবক ডাক দিয়ে বললেন, হুজুর শোনেন, আপনার নাম তো আমার জানা নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি নবীজির হাত ধরলাম, নবীজির হাতটা আমি ছাড়তেই চাই না। আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমার হাতটা ছাড়তে চাও না কেন? আমি যুবক রুটিওয়ালা তখন বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ তওবাকারীর ঘরে আপনি আছেন, আপনার আমি পাইছি। নবী গো, হাসরের ময়দানে আপনার হাত ধরি আপনার সাথে জান্নাতে যেতে চাই। আমার নবী তখন বললেন, যুবক যদি আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে যেতে যাও হাত ধরিয়া, তাইলে দুনিয়ার জমিনে যারা আদম থেকে ঈসা পর্যন্ত, আমি মুহাম্মদ পর্যন্ত, যারা আমাদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমের হাত ধরিও। হুজুর আমি তখন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ একজন এরকম বুজুর্গ আলেমের নাম আপনি বলেন না।
হুজুর জানেননি স্বপ্নের মাধ্যমে আমার নবী আমার হাতটা ধরিয়া বলছে, জামানার মধ্যে যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ওর হাতে হাত রাখিয়া সুন্নত মোতাবেক জিন্দেগি পার করলেই হাসরের ময়দানে আমি নবীর হাত ধরিয়া জান্নাতে যাইতে পারবা। ওই দিনের পর থেকে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের তালাশ করতেছি, আমি খুদিয়া খুদিয়া বেড়াই, ওনার তো আমি পাই না। হুজুর এই জন্য আমার মনের মধ্যে দুঃখ হইল, আমি দুইটা জিনিস পাইছি, একটা সম্পদ এখনো পাই নাই, বাকি জীবন আলেমের সোহবতে থাকিয়ে যে আমি কাটাবো, এই ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো পাই নাই। একটু খেয়াল করছেন নি বাজান, আগুন তাপাইতেছেন কে? বলেন না, আগুন তাপাইতেছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা বলতেছেন যুবক যার সাথে, তার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই? নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই? নবীজি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করিয়া পামু কেমনে? যদি পাইয়াই যাই তারে সিনার আলামত কি? যুবক বলে, হুজুর আমি কি বসিয়া রইছি, আমার নবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে, আমি কেমনে বুঝবো ওনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল? যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তারপরে নবী কি বলছেন? ডেকে ডেকে বলেন, হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি উনি? নবীজি বলছেন, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানেন হাসরের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। আর কি আলামত বলে, আরো নমুনা হুজুর বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের সাথে হাত লাগানোর পর ওই হাত যদি আমি নাকের কাছে নেই, নবীজির শরীর মোবারক থেকে, নবীজির হাত মোবারক থেকে আমি যেরকম জান্নাতি খুশবু মিশক আম্বরের গ্রাম পাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে নাকি ওই গ্রাম পাওয়া যাবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, আল্লাহ। এখন আর যুবকের সামনে কোনো কথা বলে না, নিজে নিজেই কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে নবীজি এইরকম ভালোবাসে, আল্লাহ তুমি আমার এইভাবে কবুল করছো। ইমাম আহমদ ইবনে হাম্বল হাত পিছনে নিয়ে নিলেন। যুবক ডাক দিয়ে কয়, হুজুর আপনি কাঁদেন কেন? বুঝে আসলো না কি কারণে আপনি কাঁদতেছেন, আমার বুঝে আসলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক তোমার সমস্যা কি? বলে, হুজুর আবার দেখতে পাইলাম আপনি হাত পিছনে নিলেন, আমার তো এখন সন্দেহ হয় নবীজি যেই নাকের কথা বলছেন, যে চেহারার বর্ণনা দিছে, আপনার চেহারার মধ্যে কেমন জানি ওই রকম মুহাম্মাদি নূর দেখা যায়। আল্লাহু আকবার। হুজুর আপনি হাতটা কেন পিছনে নিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক আমি লম্বা করব না তোমার সাথে, আমার নাম আমি পরে বলবো, নাম বলার মাধ্যমে যদি আনানিয়াত প্রকাশ পায়, আমার আল্লাহ আমার থেকেই সম্পদ কারিয়াও নিয়ে যাইতে পারে। বাজারে আজকে যারা আমরা নামের পাগল, আমাদের বড়রা বলেন নাম দিয়া দরকার নাই, কামের দরকার। এজন্য বুজুর্গরা বলেন মশহুর হওয়ার দরকার নেই, মকবুল হও। ও হাফিজ তলাবা ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মানুষ আমাদেরকে বলে জননন্দিত, বিশ্বনন্দিত, কিন্তু আমি নিজেকে মনে করি আমি সবচাইতে নিন্দিত, আমি সবচাইতে নিন্দিত। আমি নিন্দিত হইয়াই আনন্দিত, কারণ দুনিয়ার সব মানুষ যদি আমাকে ফুলের মালা দেয়, আর আল্লাহ যদি আমারে কবরে ধরিয়া ফেলায়,
তাইলে কিন্তু উপায় নাই। আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে চপেটাঘাত মারে, আঘাত করে, থুতু নিক্ষেপ করে, আল্লাহ যদি আমারে মাফ করিয়া দেয়, তাইলে আমার বন্ধুগণ আমার আর কোনো চিন্তা নাই। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর গফফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, বাপ যুবক শোনো শোনো, 5টা নারী জান্নাতে যাবে হাসতে হাসতে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 ফাতেমা জোহরা, নাম্বার 3 আম্মা জান আয়েশা, নাম্বার 4 আইয়ুব নবীর বিবি রহিমা, নাম্বার 5 ফেরাউনের স্ত্রী আসিয়া। যুবক ডাক দিয়ে কয়, হুজুর আর বলতে হবে না, আপনি যেইভাবে বললেন এইভাবেই নবী বলিয়া গেছে। হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, যখনই বলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল খালি পিছনে যায়, হাতটা পিছনে নিয়ে রাখে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পিছনে যাওয়া দেইখা আমার বন্ধুগণ যুবক চুলার জাল কমাইয়া পিছন দিক দিয়ে আসিয়া আমার বন্ধুগণ হুজুরের 2টা হাত জড়ে ধরছে। হাত এরকম করে ধরিয়া আস্তে করে সামনে যে হুজুরের পাও 2টা জড়ে ধরছে। জড়ে ধরিয়া আমার বন্ধুগণ নাক দিয়া শরীর থেকে গ্রাণ গ্রহণ করিয়া দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইনার গায়ে তো দেখি নবীর গ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। এটাই বাজান আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার আল্লাহ বলেন, আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেইটা ধরতে বলে সেইটা তোমরা মজবুত করে ধরো, যা ছাড়তে বলে তোমরা সেটা ছেড়ে দাও। আর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরে বন্ধু আমার, বাইরা বাবারা, এই জন্য আসেন না আজকে থেকে নিয়ত করি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, আমার শিক্ষানীতি, আমার বন্দিনীতি, আমার সমাজনীতি সব আমি করব একজন যোগ্য হক্কানি আলেমের সোহবতে থাকার মাধ্যমে ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছি, দু হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আর এইভাবে সোহবত লাভ করতে গেলেই আপনি তো আল্লাহওয়ালা হইয়া যাবে। আর আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ আপনাকে ধারাবাহিকভাবে করা লাগবে। নাম্বার 1 সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব। নাম্বার 4 নবীদের সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। আজ আমি নামার আগে, কথা শেষ করার আগে একটা সুন্নতের দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সেই সুন্নতটা হইল খানা খাওয়ার আগে পরে, এটা একটা সহজ সুন্নত। খানা খাওয়ার আগে পরে আবু দাউদ শরীফের হাদিস, টোটাল সুন্নত হলো 17টা। এর মধ্যে 4 নম্বর সুন্নত হইল খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বুঝে থাকলে বলেন না, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। ব্যবসায়ী ভাইরা আবার বলেন, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে স্লোগান হয়ে যাক, সুন্নত যেখানে উম্মত সেখানে। কথা বলেন ঠিক কিনা? সুন্নত আছে যেখানে উম্মত আছে। নারায়ে তাকবীর। আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণের সবক পাইলাম। নাম্বার 1, চোখ কয়টা? 1 চোখ দিয়ে সকল মানুষের গুণ দেখব, আর 1 চোখ দিয়ে নিজের দোষ দেখব। আমার ভাইরা, নাম্বার 2 আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করতে হবে? 5টা কাজ। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর ওয়াজিব, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 সুন্নতুল্লাহ উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার সবক হইল
আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্নত আছে যেখানে, উম্মত আছি সেখানে। এটাই আল্লাহর আদেশ। এটা কার আদেশ? তোমরা যদি আমাকে পেতে চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। মাহতারাম হাজিরিন, আজকে যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত সকল ক্ষেত্রে নবী আলাইহিস সালামের সুন্নতকে যদি আমরা মানি, পয়গম্বর হাবিবের কিবরিয়ার সুন্নতের উম্মত যদি আমরা হতে পারি, খোদার কসম, আমার বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, রংপুর টু আমার বন্ধুগণ দিনাজপুর, কোন জায়গায় কোন এলাকার নবীর বিরোধীরা, কাদিয়ানীরা, সাদিয়ানীরা, উলামা বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা, হক্কানি পীর মাশায়েখ বিরোধীরা কখনোই ডানা মেলে উড়ে বেড়ানোর সাহস পাবে না। একটা ইমানি স্লোগান এই ময়দান থেকে হয়ে যাক, যারা নবীকে শেষ নবী মানে না তারা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। কাদিয়ানীরা নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না? কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারে তাকবীর। নামার আগে শেষ সবক আবার ওই যে প্রথম হেডিংটা মনে করে দিয়ে দেই, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের, আরে কয়নারে মুখ লড়ে না, বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের। সবাই বলেন, গুনাহ মাফের আশায় বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওর দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। নির্দেশ আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে চলবো তো ইনশাআল্লাহ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.